5টা 15 দিয়ে আমাদের যত ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনীর সাথে আমরা 5টা 15 সেখানে উদ্ধার করি বিমান। আর ছেলেমেলে তো এর আগেই সমাধান হয়ে গেছে, তাই না? এখানে নিয়ে যায়। এরপরে কি হয়েছে তখন আমি আর একটা বলতে পারি না। বের করে দেওয়া হয়েছে এখান থেকে। তখন কোনো পাবলিক ছিল না। কেউ ছিল না, এটা আমি নিজে দেখি। আমি যখন এখান থেকে বেরিয়ে আসি তখন আর কোনো লাশ ছিল না, আহত আর নিহত কেউ ছিল না। এর আগেই জাতীয় সমাধান হওয়ার আগে আমি 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 যেমন 5টা 15 আমরা 5টা 15 এখানে উদ্ধার করার পরে এখানে আর দোতলায় কোন নিচতলায় কোন এখানে আর কোনো লোক ছিল না। আমরা উদ্ধার কাজ শেষ করে আমরা দিলাম। তিনি বলেছেন মাসুদ একটু পেছনে যান, মাসুদ একটু পেছনে যান। তিনি বলেছেন শেষ হয়েছে এবং উনি যদি বলছিলেন তখন ভেতরে কেউ ছিল না। তোমাদের অভিযোগ, আমি তোমাদের ভেতরে কথা বলেছি, তোমাদের তারা বলেছেন যে রাতের আধারে অনেকগুলো শিশু মৃতদেহ খুন করা হয়েছে, কিন্তু সেটি যে তোমরা বলছো অভিযোগ, সেটির মানে আমরা দিতে পারবো। 5টার পর প্রশাসন সম্পূর্ণ মানে দখল নিয়ে নেয়। সাধারণ মানুষ যারা ছিল সবাইকে বের করে তারা পুরোটা কন্ট্রোল নেয়। এবং এখানে আমাদের 4তলা, আমাদের ওই পাশে আরও কিছু বিল্ডিং আছে, সেখানে হোস্টেলের ছাত্ররা থাকে না। তো তারা হয়েছে এখানে সবসময় থাকে, তারা তাদেরকে তো বের করতে পারে না সেনাবাহিনীরা। তো তারা সেই সময় তাদের উপর লাঠিচার্জ করে, ছাত্রের উপর তাদেরকে লাঠিচার্জ করে ওদিকে নিয়ে যায়। এবং মেয়েদের যে 5 নম্বর বিল্ডিংটা আছে সেটা হচ্ছে বরাবর, ওইখান থেকে আমাদের যে বোনগুলো আছে তারা রাত 2টা 3টা প্রতিনিয়ত লাইভে গিয়েছে। এবং যারা হয়েছে ছেলেদের ক্যাম্পাস ছিল তারাও বের হয়ে গেছে, যত হোস্টেলের ছাত্র ছিল সবাই দেখেছে যে রাতের আধারে তারা অ্যাম্বুলেন্সে করে কিছু সংখ্যক লাশ তারা নিয়ে গেছে। এখন